সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে 25.2.1 ভার্সন। অর্থাৎ এই ভার্সনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, তো আপনারা প্রত্যেকেই এই ভার্সনটি আপডেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত 6খানা আপডেট এখানে দিয়েছে এবং প্রত্যেকটি আপডেট আমরা একটি একটি করে আলোচনা করে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন যে মান্থলি বেনিফিশিয়ারি ফেস রিক্যাপচার অ্যাডেড, অর্থাৎ ধরুন কোনো বেনিফিশিয়ারির যখন আপনারা ফেস ক্যাপচার করে রেখেছেন, অনেক সময় এটা টিএইচআরের ক্ষেত্রে হবে, কারণ তারা যখন টিএইচআর দেয় তাদের ফেস ক্যাপচার করতে হয়। দেখা গেলো এমনভাবে ফটো তোলা অলরেডি ওখানে আছে, সেখানে যখন আবার ফেস ক্যাপচার করতে যাচ্ছে তখন সেই ফেসের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। তাহলে কি মাসে একবার করে তারা কিন্তু এটা রিক্যাপচার করতে পারবে, অর্থাৎ ভালোভাবে আবার কিন্তু ফটো তুলে সেটা পোষণে সেভ করে রাখতে পারবে বা অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে, যেমনভাবে ফেস ক্যাপচারে সেভ হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি অ্যান্ড এফআরএস ইউআই ফর নন আধার উইথ ক্যামেরা গ্যালারি আপলোড। অর্থাৎ এই যে অপশানটি, দ্বিতীয় নম্বর অপশানটি ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা জানেন এর আগের ভার্সনেই কিন্তু আপনারা নন আধার, অর্থাৎ আধার ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা নাম তুলতে পারছিলেন, তাদের কিন্তু ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করা যাচ্ছিল না, যেটা নিয়ে আপনাদেরকে আমি বলেছিলাম। তো এমন একটি আপডেট হয়তো আসতে চলেছে যেটা আপনাদের নন আধার থাকলে তাদের কিন্তু ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করা যায়, তার ব্যবস্থা কিন্তু অবশ্যই আসবে, কিন্তু সেটাই কিন্তু এই ভার্সনে করা হয়েছে। অর্থাৎ আপনারা যাদের ধরুন ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড দিয়ে নাম তুলছেন বা অন্যান্য ডকুমেন্টস দিয়ে, তাদের কিন্তু আপনারা তাদের ক্যামেরা অথবা তাদের গ্যালারিতে যদি ফটো থাকে আপনাদের ফোনে, তাদের কিন্তু সেই ফটো বা গ্যালারি থেকে ক্যামেরা দিয়েও কিন্তু তাদের ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি কিন্তু করা যাবে, কোনো সমস্যা কিন্তু হবে না। অর্থাৎ সেই অপশনটিও কিন্তু এই ভার্সনে দেওয়া হয়েছে, সেটাও আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখুন আভা আইডি অটো ডিসেবল ইফ অলরেডি লিঙ্কড। আইডি যদি আপনাদের লিঙ্ক থাকে সেটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু নিষ্ক্রিয় করা হবে বা ডিসেবল কিন্তু করে দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্র্যাশ ফিক্সেস ডিউরিং টিএইচআর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনাদের যারা টিএইচআর দেওয়া হয় যেসব স্টেটে, সেই টিএইচআর দেওয়ার সময় কিন্তু অনেক সমস্যা হচ্ছিল, সেই সমস্যারও কিন্তু সমাধান করা হয়েছে। তারপরে আপডেট দেখতে পাচ্ছেন ফিক্সড ইন্টারমিটেন্ট হোয়াইট স্ক্রিন ইস্যু ইন এসএস অ্যাপ, অর্থাৎ সাপোর্টিভ সুপারভিশন যে অ্যাপ ছিল, অর্থাৎ আপনাদের এই পোষণ অ্যাপটি কিন্তু সুপারভাইজারও লগ ইন করতে পারে, তাদের আলাদাভাবে লগ ইনের অপশন দেওয়া রয়েছে, সেটাই কিন্তু সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ। সেখানে যখনই তারা লগ ইন করছিল কিছু ইস্যু দেখা দিচ্ছিল যে স্ক্রিন কিন্তু সাদা হয়ে যাচ্ছিল, সেটারও কিন্তু সমাধান হয়েছে। এবং সব শেষে দেখতে পাচ্ছেন অ্যাপ অপটিমাইজেশন, অর্থাৎ আপনারা দেখেছেন যে প্রত্যেকবারই আপনারা যখনই নতুন আপডেট আসে তখন কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলো বা যে সমস্যাগুলো থাকে তার ইমপ্রুভ কিন্তু করা হয়, ঠিক সেটাই কিন্তু 6 নম্বরে বলা হয়েছে। তো এই ভার্সনে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়েছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ 3টে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভার্সনে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই কিন্তু আপডেট করে নেবেন এবং আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব একদম পার্ট পার্ট করে, যে কী কী আপডেট এসেছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেখানে দেখাবো এবং কিভাবে কাজ হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন এবং সকলেই আপনারা আপডেট করে নেবেন নতুন ভার্সনে, এবং যে কাজগুলো এসছে সেগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ যারা অন্য ডকুমেন্টস দিয়ে নাম তুলে রেখেছেন তারা বেনিফিশিয়ারি ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করে দেন। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।